প্রত্যেকটা দিনের থেকে আজকের দিনটা সত্যিই আলাদা। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30 মতো। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু আজকে মকর সংক্রান্তি, তাই তোমাদেরকে সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর চাঁদটাকে কি সুন্দর দেখতে লাগছে। সবাই উঠে পড়েছে, উঠে স্নান টান করছে, আমি এই মাত্র উঠলাম মনে হয়। তো যাই হোক, উঠে আগে রান্নাঘরটাকে গেছি, কেননা রান্নাঘরটা রাত্রিবেলা আমি এই 12:30টার সময় সব পরিষ্কার করে গেছি। আর শাকগুলো ঢাকা দেওয়া হয়নি, সেটা এখন আমি ঢাকা দিচ্ছি। যাক, সব কিছু ক্লিন করা আছে আমার। তো যাই হোক, তো বারান্দাটা মানে ধুতে হবে। এই যে শাড়িটা বের করেছি, এটা পরবো। স্নান টান করে হচ্ছে যে শাড়িটা পরে নিয়েছি, এবার আলপনা দেবো। আলপনাটা আমার দেওয়া হয়ে গেছে। আমি ভালো আলপনা দিতে পারি না, যা হোক মোটামুটি টুকটাক কাজ চালানোর মতন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন একটা কাজ করছি যে আজকে নাকি সবাই বলে যে গরুকে রুটি খাওয়াতে হয়, অনেকে পিঠে খাওয়াই, রুটি খাওয়াই। তো যাই হোক, আমি একটু বলে ঘিয়ে ভেজে গুড় দিয়ে রুটি খাওয়াতে হয়, সেটাই আমি এখন প্রিপারেশন নিচ্ছি। আর আমি ভাবছিলাম একটা রুটি তৈরি করবো, দেখলাম দুটো রুটি দুটো হয়ে গেছে। দেখো, সব কিছুটা তো আর মেপে করা যায় না, তাই না? তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো এই ফাঁকে আমি এখন হচ্ছে যে রুটিটা করার পরে আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু একটু মন্দিরে যাবার আছে। তো সেই জন্য ঘরের কাজগুলো আগে আমি সেরে নিচ্ছি। আর আমি একটা কাজ করি কি, মানে বৃহস্পতিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার মানে শনিবার দেখে আমি এই গোলাপ জল ঘর দিয়ে তুলোই করে মানে ঠাকুরের বিগ্রহগুলোকে আমি একটু মুছে দিই। তো গরুর জন্য মানে গোমাতার জন্য এটা রেডি করে নিলাম। এটা চিকে করে নিয়ে চলে যাব মন্দির যাওয়ার সময়। যে মন্দির যাবো, রেডি হয়ে গেছি। আবার মন্দির থেকে চলেও এসেছি তাড়াতাড়ি, মানে ব্রাহ্মণ থাকেনি, সেই জন্য পুজোর মানে সব কিছু পৌঁছে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে আমি আমার ভক্তি ভরে পুজো করে নিলাম। তারপর আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে, আমার বাড়িতে আজকে রান্না হয়নি, যেহেতু তোমাদের দাদা আজকে একটা নিরামিষ হোটেলেই খেয়ে এসেছিলো। আমি পিঠে, পৌষ পার্বণ বলে কথা, পিঠে করতে হবে, সেই জন্য আমি পিঠে করতে লেগে পড়েছি। তো যাই হোক, মায়ে মেয়ে মিলে মোটামুটি সময়টা কেটে গেল। আর এখানে প্রচুর ঘুড়ি উঠছে, প্রচুর মানুষজন ছাদে দেশে। এটা মানে আমাদের পশ্চিম মেদিনীপুরে এটা খুব সচরাচর এখন আর দেখা যায় না আগের মতো। আর এইরকম দিন হলেই মনে পড়ে যায় ছোটোবেলায় কত মজা হতো, আনন্দ হতো। এই ধরো ফুল তুলতে যাওয়া, মানে সর্ষের ফুল তুলতে যাওয়া বাউনি করার জন্য। চলো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাটা দিয়ে দিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভাবিও কেমন করে প্রণাম করছে একটু দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। করো নমো, তোমরা নমো করে নমো। এদিকে বসো, এখানে রাখো, বসো এখানে বসো, এটা রাখো এখানে, হ্যাঁ বসো। নমো করো, নমো করো, নমো করো। দেখো নমো করছে।